রান্না শেষ। আজকে রান্না করছিলাম হলো গয়ালের মাংস। আমাদের জন্য আসলে কখনোই গয়ালের মাংস খাওয়া হয় না, এটাই ফার্স্ট টাইম, এবং গয়ালের মাংস স্বাদ সম্পর্কে আমার ধারণাও নাই, কিন্তু আজকে আমরা খুব যত্ন করে রান্না করছি, বাবা আমাদের খাওয়াবো। আন্তরিক কৃতজ্ঞতা জানাই শহীদুল ইসলাম মিদা স্যারকে, যিনি সেই মাতোয়াইল থেকে আমাদের বাবা মার জন্য 26 কেজি গয়ালের মাংস পাঠাইছে। অবশ্যই এটা রেয়ার মাংস, যেহেতু দামও অনেক বেশি, তো 26 কেজি মাংসের দাম অনেক হবে। তো আন্তরিক কৃতজ্ঞতা স্যার, যে আপনি আমাদের অসহায়দের কথা চিন্তা করছেন, দুনিয়াতে যাদের কেউ নাই, যে মানুষগুলা সত্যিকার অর্থে অসহায়, পরিত্যক্ত, স্বজন প্রিয়জন হারা, সেই মানুষদের চিন্তা করে আপনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ যেন আপনাকে ধন সম্পদ দিয়ে সমৃদ্ধি করে। চলো চাই বাবা আমাদের খাওয়াবো, চলেন দেখা যাক বাবা মারা গয়ালের মাংস খেয়ে কী রিভিউ দেয়। গয়ালের মাংসের গরুর মাংসের মতোই, গরু খাসি মহিষের মাংসের মতোই, কিন্তু টকটকে লাল এবং চর্বি কম দেখলাম। এই রমজানে আমাদের প্রত্যাশা কিন্তু আপনাদের দিকে, আপনাদের দান ভালোবাসার সহযোগিতা নিয়ে আমরা পুরো একটা বছর, মানে আগামী রমজান পর্যন্ত চলবো। আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনার দান, সাদকা, জাকাত, ফিতরা দিয়ে আমার অসহায় বা আমার পাশে এসে দাঁড়াবেন। আপনার সহযোগিতায় ভালো থাকতে পারে, ভালো খেতে পারে, ভালো চিকিৎসা হতে পারে, প্রতিবন্ধী অসুস্থ শিশুরা সুস্থ হতে পারবে শুধুমাত্র আপনার দান, সহযোগিতা, ভালোবাসায়। বাচ্চা তো দাদা হাত দিও না বাচ্চা। আজকে বড় বড় পিস কিন্তু মাংস, বাচ্চাদের 2 পিস করে দিচ্ছি, বাবা আমাদের 3 পিস। মাংস হলে প্রায় 35 কেজি মাংস লাগে। গয়ালের মাংস তো এখানে আছে 26 কেজি, একটু কম বেশি আছে, অসুবিধা নাই। বর্তমানে আজকের দিন পর্যন্ত আমার কাছে বাবা মা আছে 186-87 জন, এবং আমার স্টাফ সব মিলে আমরা 233 জনের একটা পরিবার। তারপরে বলতে চাই প্রিয় শুভাগণ, যদি আপনাদের কারো সন্দেহ থাকে আমাদের সংখ্যা নিয়ে, আমাদের পরিচর্যা, আমাদের দেখভাল, আমাদের যত্ন আদি নিয়ে, বা টাকা পয়সা নিয়ে যে কোনো সন্দেহ থাকলে আপনারা সরাসরি আসবেন, এসে দেখে বুঝে যাবেন। আর বিশেষ অনুরোধ থাকবে, আমরা যে উদ্দেশ্য নিয়ে এই রান্নার ভিডিও শুরু করছিলাম, সেই উদ্দেশ্যটা ছিল সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার। আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সর্বোপরি অনুরোধ থাকবে, এই রমজানে আমার বাবা মাদের দেখতে আসবেন। কত মজা হয়েছে, গোস্ত অনেক স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। পাকটা ভালো হয়েছে, খাওয়াটা মজা হয়েছে।